না স্যার, আজকে থেকে আর নামাজ পড়বো না। কালকে দেখলাম তোমার এত পরিবর্তন, আর আজকে বলতেছো নামাজ পড়বা না। এর মানে কি? আর তোমার পরিবর্তন কি শুধু একদিনের জন্য ছিল নাকি? আসলে স্যার, রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। আর আমি হয়তো সারা বছর অনেক ভুল করছি, অনেক কিছুই করছি, তাই রমজান মাসের উসিলায় চাইছিলাম পরিবর্তন হয়ে যেতে, ভালো হয়ে যেতে। কিন্তু অফিসে আসার পর ম্যানেজার স্যারের কথা আর ওদের কথা আমার শুনে মনে হলো আমি যদি পরিবর্তন হই তাহলে সেটা তারা মেনে নিতে পারবে না। আর আমি যতই ভুল করছি, আমি চাইছিলাম এই মাসের উসিলায় ভালো হয়ে যেতে, কিন্তু ওনাদের কথাবার্তা শুনে আমার মনে হয় না আর কোনোদিন পরিবর্তন হওয়া হবে। তাই আমি আর পরিবর্তন হওয়ার চেষ্টাটাও করলাম না, আগে যেমন ছিলাম তেমনই হয়ে গেছি। মানে স্যার, আমরা তো সবাই এর সাথে একটু মজা করছিলাম। তোমাদের একটু মজা করার কারণে কতজনের মনে কষ্ট দিতে পারে। তোমরা কি একবার ভাইবা দেখছো এটা? হয়তো কেউ মন থেকে খারাপ পথ থেকে আইসা ভালো হওয়ার চেষ্টা করতেছিল, তোমাদের এই মজা ঠাট্টা করার জন্য সে লজ্জা পায়, আবার সে আগের ভুল পথেই ফিরে যায়। আর রমজান তো আসে মানুষকে পরিবর্তন করার জন্য। আসলে স্যার, আমরা একটু মজা করার কারণে ওর মনে যেভাবে আঘাত পড়বে আমরা কখনো ভাইবা দেখি নাই। জি স্যার, আমরা শুধু এটাই ভাবছিলাম উনি মনে হয় অভিনয় করতেছে। অভিনয় না ভাই, এটা একটা চেষ্টা। আমাদের উচিত একজন মানুষ ভালো পথে ফিরে আসলে তাকে আরো উৎসাহিত করা। তোমাদের এই হাসাহাসি করে কারো মন ভাঙিয়ে দেওয়ার মতো না। কারণ কে জানে, এই সামরিক পরিবর্তনটাই হয়তো কারো জীবনে শেষ এবং সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। দেখো, এই রমজানে উসিলায় সে চাইছিল ভালো হয়ে যেতে, আর তোমাদের একটু মজা ঠাট্টায় সে আগের রাস্তায় ফিরে গেল। জি স্যার, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। এখন থেকে কারো পরিবর্তন দেখে আমরা হাসি ঠাট্টা করবো না। আর হ্যাঁ, রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য, এটা আমাদের সবারই বোঝা উচিত। জি স্যার, আমরা এই মাসের উসিলা করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। ইনশা